বলো তো তেল আর পানি কি একসাথে মিশে? জি না স্যার। তেল আর পানি কখনোই একসাথে মিশে না। আমরা জানি তেল এবং পানি হচ্ছে মিশ্রণীয় তরল, না, অমিশ্রণীয় তরল। অমিশ্রণীয় তরল। এই দুটো একসাথে করে আবার এটাকে আলাদা করা যায়। জি। আমরা এখন দেখবো কেমন করে তেল এবং পানিকে একসাথে করে আবার তেল এবং পানিকে পৃথক করা যায়। আমরা প্রথমে পানি নিয়ে নিলাম, এখানে একটা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউবের মধ্যে পানি নিয়েছি। এখন এই পানির টেস্ট টিউবের মধ্যে আমরা তেল ঢেলে দিই। দেখো তো, দেখা যায়? সবাই বলো দেখা যায়? তেল আর পানি কি একসাথে মিশছে? জি না। মাঝখানে একটা স্তর আছে? জি। আছে কি না? জি। আচ্ছা বলো তো, নিচেরটা কি উপরেরটা কি? নিচেরটা পানি, উপরেরটা তেল। নিচেরটা পানি, উপরেরটা তেল। কেউ কি বলতে পারবা যে তেল উপরে কেন? স্যার তেল অপেক্ষা পানি কম। ও, পানি অপেক্ষা তেলের ঘনত্ব কম। কম। তাহলে যার ঘনত্ব কম সে সে কোথায় থাকবে? উপরে উপরে থাকবে। থাকবে। আবার বলতে পারি সেটা যে পানি অপেক্ষা তেল হালকা, জি। তাই এটা উপরে আছে, কখনো মিশবে না। মিশবে? জি না। আচ্ছা বলো তো, আমরা কি এখন তেল আর পানিকে আবার আলাদা করতে পারবো? জি। একটা টেস্ট টিউব দাও তো, একটা এরকম। এই যে একটা টেস্ট টিউব নেই, আমরা এখন যদি উপর থেকে ঢেলে দিই, দেখো এখন দেখো এই যে উপরের স্তরটা কি বলো? তেল। নিচেরটা পানি। দেখো আমরা আলাদা করে দিই। দেখতে পাচ্ছ? জি। এই দেখো, আলু তেল আছে না? জি। এই যে আমরা এখন এটাতে কি বলতো? তেল। পানি আছে? জি না। এটাতে পানি। তেল আছে? জি না। তাহলে বলো তো, এটা কারণ কি তেল আর পানি কখনোই একসাথে মিশ্রিত হয় না। হয় না। একটা দেখো না, গ্রামে বলে যে তেল আর জলে কখনো একসাথে মিশে না। কারণ হচ্ছে তেলটা কি নিচে থাকবে নাকি উপরে থাকবে? উপরে। কেন তেল উপরে থাকবে? পানির অপেক্ষা তেলের ঘনত্ব কম। তেলের ঘনত্ব কম। পানি অপেক্ষা কম। কম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে এটা হচ্ছে একটা পরীক্ষা করলাম, আমরা একটু পরে আরেকটা পরীক্ষা নিয়ে আসতেছি।